হ্যালো বন্ধুরা, আজকে আমি শোনাবো আপনাদেরকে ঘরের ভিতরে ছন ছন শব্দ। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। এই ঘটনাটা সেই দিনের যখন আমি নবম শ্রেণীতে পড়ি। তখন আমার বয়স 14 বছর। কিছু সময়ের জন্য আমি আমার পরিবারের সাথে থাকতাম। আমার পরিবারে আমার বাবা মা এবং আমার ছোট্ট বোন ছিল। আমার বাবা সরকারি চাকরি করতেন, তাই সরকারি কোয়ার্টারে থাকতে হয়। বাবার পদোন্নতি হলে আমরা ওই কলোনিতে একটা বড় ফ্ল্যাট নিয়েছিলাম। এরপর আমরা নতুন ফ্ল্যাটে শিফট হলাম। আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আমি ভাবছিলাম যে আমি আমার আলাদা রুম পাবো। কেন জানি না, যেদিন থেকে আমরা সেই বাড়িতে থাকতে গেলাম সেই দিন থেকে সেই বাড়িতে একটা অদ্ভুত অস্থিরতা অনুভব করছিলাম। ওই বাড়িতে আমার দেরি করে ঘুমানোর অভ্যাস ছিল, কারণ আমাদের টিভি চ্যানেলে প্রতি রাতে একটি নতুন সিনেমা দেখাতো এবং আমার মা বাবা এবং বোন অন্য ঘরে তাড়াতাড়ি ঘুমাতেন। প্রথম দিকে সব ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ একদিন রাতে বিছানায় বসে সিনেমা দেখছিলাম। হঠাৎ ঘরের বাইরে থেকে কারো আওয়াজ শুনতে পেলাম। ভাবলাম মা নিশ্চয়ই এখানে পানি খেতে উঠেছেন। আমি পাত্তা না দিয়ে টিভির ভলিউম একটু কমিয়ে দিলাম, কিন্তু 4-5 মিনিট পর আবার একই শব্দ আসতে লাগলো। সেই আওয়াজটা ছিল নারীর পায়েলের আওয়াজ, হাঁটার সময় ছন ছন ছন, ঠিক সেই আওয়াজের মতোই। আমি টিভির শব্দ পুরোপুরি বন্ধ করে দিলাম, কিন্তু বাইরে থেকে একই শব্দ ভেসে আসছে, ছন ছন। এই শব্দ শুনে আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো এবং আমার লোম দাঁড়িয়ে গেল। এটি একটি শব্দ ছিল এবং 4-5 সেকেন্ডের জন্য শোনা যাচ্ছিল। তারপরে এটি বন্ধ হয়ে যায় এবং 3-4 মিনিট পরে এটি আবার শব্দ করতে শুরু করে, যেন ভারী পায়ের গোড়ালি পরে হাঁটছেন। আমার হৃৎপিণ্ড খুব দ্রুত স্পন্দিত হতে লাগলো। মনে হচ্ছিল আমার বুক থেকে হৃৎপিণ্ড বের করে আমার মুখে চলে আসবে। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি ভাবলাম আমার বাবা মাকেও নিয়ে গিয়ে সব খুলে বলা উচিত। পরে সাহস সঞ্চয় করে দরজা খুলতেই হঠাৎ একই শব্দ শুনতে পেলাম, ছন ছন। ঠিক এমন সময় আমার সামনে থেকে সেই একই আওয়াজ ভেসে আসছিল। মনে হচ্ছিল সদ্য বিবাহিতা মহিলা আমার দিকে হেঁটে আসছে, কিন্তু শুধু আওয়াজই আসছিল। সামনে কাউকে দেখা যাচ্ছিল না এবং আওয়াজটা খুব স্পষ্ট শোনা যাচ্ছিল, ছন ছন ছন। আমি মা বাবাকে জাগিয়ে পুরো সত্যটা খুলে বললাম। আমার বাবা এটা মেনে নিতে মোটেই প্রস্তুত ছিলেন না। যাই হোক, তিনি পুরোপুরি ঘুমিয়েছিলেন। আমার কথা কেউ পাত্তা দেয়নি। পরে আমি আমার বাবা মায়ের সাথে তাদের ঘরে শুয়েছিলাম। এভাবে 3-4 দিন পর একদিন রাতে আবার সেই একই আওয়াজ শোনা গেল, ছন ছন ছন। পরে সেই কণ্ঠে অভ্যস্ত হয়ে গেছে। আওয়াজ কখনো আসবে তার কোনো নির্দিষ্ট সময় ছিল না। মাঝে মাঝে 10টা বা 10:30টাতেও আসতো। তবে একটি জিনিস নিশ্চিত ছিল যে কেবল আমি সেই আওয়াজটি শুনতে পারবো, অন্য কেউ নয়। মাঝে মাঝে সেই আওয়াজটা আমাকে খুব ভয় পেত, কিন্তু আমাদের অভাব মানে খারাপ কিছু ছিল না। 8-9 মাস পর আমরা একটি নতুন ফ্ল্যাট পেয়ে সেখানে শিফট হলাম। একই ফ্ল্যাটে আমাদের জায়গায় নতুন যারা বসবাস করতে এসেছিল তারা ছিল আমাদের পরিচিত লোক। তাদের ছেলে আমার খুব ভালো বন্ধু ছিল এবং তাদের পরিবার বেশ বড় ছিল। একদিন সেই চাচা আমাদের বাসায় এসে জিজ্ঞেস করলেন আমরা মাঝে মাঝে কোনো শব্দ শুনতে পাচ্ছি কি না। শুধু এই কথা শুনে আমি সম্পূর্ণরূপে নিশ্চিন্ত যে এটা আমার মায়া ছিল না। সেই কাকার পুরো পরিবার একই আওয়াজ শুনেছিল। অবশেষে আমার বাবা মা নিশ্চিত হন
যে আমি মিথ্যা বলছিলাম না এবং পরে তারা বাড়িতে একটি পূজার আয়োজন করে। আমরা জানার চেষ্টা করেছি এই বাড়িতে কি হয়েছে। তারপর জানা গেল ওই বাড়িতে শুধু একটি নয় 6টি আত্মা বাস করছে। তারপর থেকে 14 বছর কেটে গেছে এবং এখন আমি বড় হয়েছি। আজও সেই একই আওয়াজ শোনা যায় কি না জানি না, কিন্তু আজও যখন সেই কণ্ঠস্বরের কথা ভাবি তখন এক অদ্ভুত ভয় আমার মন ভরে যায়। ভগবানের কৃপাতে আজ সব ঠিক আছে। গল্পটি ভালো লাগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।